দায়িত্ব যখন নিজের ঘাড়ে পড়ে তখন বাস্তবতা কি কঠিন তখন বোঝা যায়। একটু কাছে নিয়ে আসেন। এই যে আমার এই সিরা স্যান্ডেলটা দেখছেন না, এটা কিন্তু আরো 2 মাস আগে পাল্টানো দরকার ছিল। এই যে এটা অলরেডি শেষ, কারণ আমার এই জোড়ার সাথে এই স্যান্ডেলের সাথে যারা স্যান্ডেল নিয়েছেন তাদের অলরেডি 3-4 জোড়া শেষ। আমার এখন এটা কেন শেষ হয় নাই, একটু এদিকে নিয়ে আসেন। যখন চাকরি করতাম তখন স্যালারি পাওয়ার সাথে সাথে মার্কেটে চলে যাইতাম, নিজের পছন্দের যে জামা কাপড় ছিল সবকিছু কিনে নিতাম। সে সময় কিন্তু প্রচুর মানি প্রবলেম ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ প্রতিদিন চাইলে এমন 10 জোড়া স্যান্ডেল কেনার মতো আল্লাহ সামর্থ্য দিয়েছেন, ইনকাম করতে পারি। তারপরেও কেন এই স্যান্ডেলের জোড়া চেঞ্জ করছি না একটু বলি। তো গতকালকে যখন এক জায়গায় গেছে, হঠাৎ করে দেখি এই স্যান্ডেলের নিচে দিয়া এই যে এখান দিয়ে দেখেন একটা তার কাটা ঢুকছে, ঢোকার কারণে পায়ের ভিতরে ঢুকছে। তো ভাবলাম যে এই স্যান্ডেলটা যদি এখন ইমিডিয়েটলি আমি চেঞ্জ না করি, যে কোনো সময় দুর্ঘটনার শিকার হবে, না হয় চেঞ্জ করতাম না। তো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন, যারা বাবা মার গাড়ির উপরে বসে এখনো বাবা মা আপনাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, দায়িত্বে আছেন তাদের। তো অনেক সময় যখন আমার দোকানে অনেক কাস্টমার আসেন, আসার পরে একটু এদিকে নিয়ে আসেন। আমার দোকানে যখন অনেক কাস্টমার আসেন, আসার পরে বিভিন্ন সময় অনেক কাস্টমার যখন কিছু জামা কাপড় পোশাক আশাক তাদের পছন্দ হয়, তখন বাবা মাকে বলেন যে এটা নিয়ে দাও, এটা নিয়ে দাও। আমি অনেক বাবা মার মুখের দিকে তাকাই, দেখি তাদের হয়তো এখন পকেটে টাকা নেই, এখন নিয়ে দিতে পারবে না, কিছুদিন পরে নিবে। কারো স্যালারি হয় নাই, কারো সন্তান বিদেশ থেকে টাকা পাঠায় নাই, কেউ হয়তো কাজ করছে সেখান থেকে টাকা পায় নাই। কিন্তু সন্তান কখনো তাদের বাবা মার ওই কষ্টটা বুঝে না। আপনি তখনই ওই কষ্টটা বুঝবেন যখন একটা সন্তান বাবা মাকে বলে যে আমার জন্য কি করছেন, একটা শার্ট কিনে দিতে পারেন না 500 টাকা দিয়ে মাত্র। আপনি তখনই বুঝবেন যখন দায়িত্ব আমার মতো আপনার এমন ঘাড়ে পড়বে। এক জোড়া সিরা স্যান্ডেল নিয়ে আপনাকে 6 মাস, আজকে কিনবো না কালকে কিনবো। অলরেডি আমি আরো 4-5 দিন আগে রুবেল কাকার দোকানে গিয়েছি, এক জোড়া স্যান্ডেল অলরেডি আমি ওনার কাছে ছায়া রাইখা দিছি। তো ভাবছি এটা তো আরো চলতেছে 5-7 দিন, চলুক না। নি নাই, কেন নি নাই জানেন? যে আমি জানি দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। আপনারও যখন দায়িত্ব নিজের ঘাড়ে পড়বে তখন বুঝবেন বাস্তবতা কত কঠিন ছিল, এবং বাবা মা আপনার জন্য, আপনার ভবিষ্যতের জন্য কতটা ত্যাগ, কত কিছু বিসর্জন দিয়েছে। নিজের পছন্দের অনেক সময় অনেক খাবার খেতে পারেনি, আপনার নিজের পছন্দের অনেক পোশাক আশাক আপনাকে ভালো পোশাক পরাবে বলে পড়তে পারেনি। বাবা মার সাথে কখনো কষ্ট দিয়েন না। আমার এই ব্যবসার আজকে আমাকে ভালো রাখার আমার মূল ধন আমার বাবা মায়ের দোয়া। বিশ্বাস করেন, আমার বাবা মায়ের দোয়া সর্বপ্রথম হচ্ছে আমার ব্যবসার মূলধন। তারপরে আপনাদের এত এত সাপোর্ট, ভালোবাসা, আপনারা আমাকে ভালোবাসেন, তার জন্য আল্লাহ হয়তো আমাকে ভালো রেখেছেন। এই জন্য বলেছি যে চাইলে এখন এটার মতো প্রতিদিন জোতা কিনতে পারি, কিন্তু নিতে পারি না। নি না, কেন নি না জানেন? যে আমি যদি আজকে এক জোড়া স্যান্ডেল 2 মাস পর পর চেঞ্জ করি, এটা না করে হয়তো যেটা দিয়ে আমি খরচ করবো, আমি বলছি যে ট্রাস্ট মি, বিশ্বাস করেন যে আমার বাবা মা যতদিন বাঁচে বলছি যে বাবা আপনি যা খেতে চাই, পছন্দের যা কিছু করতে চাই করবেন। আরো 15 বছর আগে থেকে, মানে 15 বছর আগে থেকে আমার বাবা মাকে আমি রিলিজ দিয়ে দিছি যে আপনাদের পরিশ্রম করার দরকার নেই, রিল্যাক্স থাকেন। তো যারা সামর্থ্য আছে, যারা স্টুডেন্ট আছেন, বাবা মার মনে কষ্ট দিয়ে কখনো কোনো কিছু নিয়েন না, সেটা থাকবে না। বাবা মা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে, এবং একটা সন্তানের ভবিষ্যতের চিন্তায় সর্বোচ্চ আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সবচেয়ে বেশি চিন্তা করে আপনার ফ্যামিলি, আপনার গার্ডিয়ান।